2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য এসএসসি সুপ্রিম কোর্টের কাছে 6 মাস থেকে 1 বছর সময় চাইতে পারে। এক্সটেনশন হবেই, সেটা 6 মাস থেকে 1 বছরও হতে পারে। এই মুহূর্তে ওবিসি সমস্যা সবচেয়ে বড় সমস্যা। 17% নিয়ে প্যানেলটা হয়েছে, 7% হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। 2016 আনটেন্টেড টিচার্সদের ক্ষেত্রে তাদের কি হবে? যদি 7% হয় তারা কিন্তু বাদ যাবে। 2025 পরীক্ষাটা কিন্তু তাদের চাকরি ফিরে পাওয়ার জন্যই পরীক্ষাটা ছিল। 7% এমনি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সরকার অন্যান্য নিয়োগে কিন্তু 7% অ্যাপ্লাই করে দিয়েছে, যেমন ডাব্লিউপি নিয়োগে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সেখানে 7% হচ্ছে, সঙ্গে 66 কিন্তু ভ্যালিড। এখানে এই পরীক্ষাটা একদমই আলাদা। এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে 7%ই হচ্ছে এবং রিপ্যানেল হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ আইনজীবীদের পরামর্শ নিয়েই নেক্সট স্টেপ কিন্তু হবে। যদি হয়ে যায় 7%, এবার সবচেয়ে বড় সমস্যা ওই যে আমি বললাম, সবচেয়ে বড় সমস্যা 7% হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সমস্যাটা এখানে 2016 আনটেন্টেড টিচার্সরা আছে। তাহলে কি হবে? ফ্রেশার্সদের জন্য কি আলাদা নিয়ম? ইন সার্ভিসদের জন্য কি আলাদা নিয়ম? সেটাও কিন্তু ভবিষ্যতে যাতে কোনো জটিলতা না হয়, সেটা অবশ্যই কিন্তু আইনজীবীদের পরামর্শ সঙ্গে সুপ্রিম কোর্টের মানে একবারই ক্ল্যারিফিকেশন নিয়ে কিন্তু ব্যাপারটা নেক্সট স্টেপ হবে। তবে এটা ঠিক যে এক্সটেনশন হচ্ছেই, সেটা ভালোই হবে, অনেকটাই সময়, মানে মোটামুটি বললাম তো 1 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে। 7% হলে তো সমস্যা বলতে কি, 7% হলে 2016 যোগ্যরা অনেকে চাকরি পাবে না, ফিরে পাবে না, কারণ 2016তে তারা যোগ্য ছিল, আনটেন্টেড টিচার ছিল। ঠিক আছে, সুপ্রিম কোর্টে একটা অর্ডারও আছে যে নতুন কোনো রুলস প্রয়োগ না করে, মানে প্রয়োগ করে যাতে তারা বাদ না যায়, মানে তাদের ক্ষতি না হয় 2025-এ। তো সেই জায়গাটা অবশ্যই একটা, সেই বিষয়টা তো দেখবেই আইনজীবীদের পরামর্শ নিয়ে নেক্সট। তবে যদি 7% হয় তাহলে কিন্তু রিপ্যানেল হবে, আর ইন্টারভিউ হবে নতুন করে, যাদের কী বলে, যারা ডাক পাবে 10%। তো এটা ঠিক, এক্সটেনশন হচ্ছে, যারা যোগ্য টিচার স্কুলে আছে এক্সটেনশন হবে। অনেকেই কিন্তু 2025-এ পাস করতে পারেনি। এর মধ্যে 2016 যোগ্যদের চাকরি ফেরার তাদেরও ওএমআর অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেটাও যদি কোনো রাস্তা হয়, বা তাদেরও তো একটা সুপ্রিম কোর্টে আছে, কি বলে, কিউরেটিভ ফাইল করা আছে, তো সেটাও একটা সুযোগ থাকছে, তাদেরও একটা ভালো দিক হবে যে 2000 এর মধ্যে যদি এক্সটেনশন হয়ে 2016 যোগ্যদের চাকরিগুলো যদি সব ফিরে চলে আসে, তাহলে তো আর এখানে আর কোনো অসুবিধাই থাকছে না, তারা সবাই চাকরি ফিরে পাচ্ছে। এবার 25-এ ফ্রেশার্সদের নিয়োগ হবে। তো এক্সটেনশন বিশেষ করে যারা পাস করেনি তাদের অবশ্যই তাদের কাজে লাগবে এক্সটেনশনটা, যারা পাস করেনি, কারণ যোগ্য হয়ে চাকরি হারা হতে হবে। যোগ্য টিচার আবার 2025-এ পাস করেনি, তাহলে তাদের সংসার কীভাবে চলবে? এর মধ্যে যদি আবার তাদের 2016-তে যেখানে ওএমআর পাবলিশ হয়ে গেছে, সেগুলো যদি আবার কোনো সুপ্রিম কোর্টে কিউরেটিভ আছে, যদি কোনো রাস্তা বার হয়, হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। সব কিছুই সম্ভব, আবার সব কিছুই অসম্ভব। যেমন 1 বছর সময় চাইতেও পারে, আবার নাও চাইতে পারে, 6 মাসও হতে পারে, আবার নাও চাইতে পারে। যতক্ষণ না হয় ততক্ষণ তো সন্দেহ থাকবেই। ঠিক আছে, তবে এটা হ্যাঁ, সম্ভাবনা বেশি আছে এক্সটেনশন হওয়ার, কারণ এসএসসি কিন্তু জানিয়েও দিয়েছে সেদিন, যেদিন প্রেস কনফারেন্স হয়েছে। কারণ সুপ্রিম কোর্টে যাবে, সময় চাইবে। বিশাল প্রসেস। পিভিআর মেডিকেল যদি পরে হতো না, তাহলে কিন্তু অত সময় লাগতো না। মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগেই পিভিআর মেডিকেল, বিশাল ব্যাপার। 9-10-এ কত ক্যান্ডিডেট, সঙ্গে 11-12, এখনও কতগুলো সাবজেক্ট কাউন্সেলিং বাকি আছে। তারপর তো আবার 7% যদি হয়ে যায়, মানে অনেকটা সময়, বললাম তো 1 বছরও চলে যেতে পারে। পিভিআর মেডিকেল কমপ্লিট করে শেষে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে জয়নিং, 1 বছরও সময় যেতে পারে। তো পুরোটা সব কিছু আইনজীবীদের পরামর্শ নিয়ে আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট স্টেপ হবে, খুব তাড়াতাড়ি। তবে এটা হ্যাঁ, এটা ঠিক
এক্সটেনশন কিন্তু হবেই, এটাই সম্ভাবনা বেশি এক্সটেনশন হবে, সেটা 1 বছরও হওয়ার সম্ভাবনা আছে। কারণ পিভিআর মেডিকেলের জন্যই, পিভিআর মেডিকেলে অনেক সময় লাগছে। 9-10-এর তোমরা দেখেছো যাদের কী বলে সমস্ত কিছু 11-12 যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাদের এখনও অনেকেরই পিভিআর মেডিকেল হয়নি। কাউন্সেলিং তো বাকি আছেই, মানে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের যাদের এই যে ভেরিফিকেশনগুলো হওয়ার কথা ছিল, ওই যে কী বলে 12 তারিখ হওয়ার কথা ছিল, হলো না, তাদেরও তো তাদের ভেরিফিকেশন হয়নি, তো পিভিআর মেডিকেল কীভাবে হবে? তারপর তো বাকি সাবজেক্টগুলো আছেই, তো সব কিছু মিলে 9, 10, 11, 12 সব কিছু মিলে তোমরা ধরো, বললাম তো 1 বছর লাগবেই পুরো প্রসেসটা কমপ্লিট করতে, এই নিয়োগটা পিভিআর মেডিকেলের জন্যই। হ্যাঁ, এটা যদি পিভিআর মেডিকেলটা জয়েনিংয়ের পর হতো, যেমন আগে 2016-তে হয়েছিল, যে চাকরি পাওয়ার পর স্কুলে জয়েন করার পর সময় করে ওই নিজেদের মতো করে পিভিআর মেডিকেল কমপ্লিট করে কলকাতায় ডকুমেন্টস জমা দিয়ে আসা, ওরকম যদি হতো তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। এটার জন্যই, এই পুরো পিভিআর মেডিকেল কমপ্লিট করার জন্যই কিন্তু 1 বছরটা তোমরা আশা করতে পারো, পিভিআর মেডিকেলের জন্য, পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। তো দেখা যাক, সম্ভাবনা বেশি। আর 7%, ওই যে বললাম 7% এমনি যদি তোমরা ভাবো 7% সম্ভাবনা আছে, কিন্তু সমস্যা আছে 2016 আনটেন্টেড টিচার্সদের জন্য। এখানে হলে কিন্তু তারা চাকরিটা কিন্তু ফিরে পাবে না। এখন দেখার কি হয়। আর 7% হলে রিপেয়ারেন্ট তো অবশ্যই হবে, আর যারা ওই বাদ যাবে তারা মানে নতুন করে যারা ওই 10%-এ আসবে জেনারেল, তাদের তো ইন্টারভিউ হবে, ঠিক আছে। কিন্তু মানে 7% একটা জায়গায় সমস্যা আছে, ভালোই সমস্যা, ওইটাই বললাম, ওই 2016 আনটেন্টেড টিচার্সদের এই জায়গাটা কী হয়, নিশ্চয়ই নেক্সট স্টেপ আইনজীবীদের পরামর্শ নিয়েই হবে। তো ব্যাস এটুকুই বলার ছিল, যে এক্সটেনশন হবেই। আর বাকি কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে 7%ই হয়ে যাচ্ছে বা 17% থাকছে। 17% নিয়ে তো প্যানেলটা হয়েছে, 9-10 ডাক পেয়েছে, কিন্তু নেক্সট অবশ্যই তোমরা জানতে পারবে। কিন্তু হ্যাঁ, এক্সটেনশনটা বেশি সম্ভাবনা কিন্তু আছে, 7-এর থেকে এক্সটেনশনটাই বেশি সম্ভাবনা আছে, মানে সময়টা সুপ্রিম কোর্টের কাছে।